আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ফাইজুর রহমান মিয়াজি, সহকারী শিক্ষক, দীর্ঘভূমি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়। তোমরা যারা অনলাইনে ক্লাসগুলো দেখছো কিংবা নিয়মিত দেখতে চাও, তারা আমাদের ফেসবুক পেজগুলোকে লাইক করে রাখবে, যেমন বিদ্যালয়ের পেজ কিংবা আমাদের ব্যক্তিগত ফেসবুক পেজগুলোতে আমরা নিয়মিত ক্লাসগুলো দিয়ে থাকি। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল ফায়েজ মিয়াজি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেও নিয়মিত ক্লাস পেতে পারো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বাটনটি অবশ্যই অন করে রাখতে হবে যেন নিয়মিত ক্লাসগুলো পেতে পারো। তাছাড়া আমাদের ওয়েবসাইট www.porabd.wordpress.com, এই ওয়েবসাইটে বিন্যস্তভাবে সকল বিষয়ের ক্লাসগুলো ক্লাস অনুসারে সজ্জিত করা রয়েছে। তো তোমরা ক্লাসগুলো নিয়মিত পাবে ওখানে। তো সকলকে আবারও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটি। আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথমে আরেকটি ক্লাস করেছিলাম। প্রথম ক্লাসটি ছিল জীববিজ্ঞানের প্রথম অংশ নিয়ে, অর্থাৎ ভৌত জীববিজ্ঞান নিয়ে। তো আজকের আলোচনা হচ্ছে তার পরবর্তী অংশ। তো শিক্ষার্থীরা বই খাতা কলম নিয়ে অবশ্যই রেডি আছো। নিচের চিত্রগুলো লক্ষ্য করো এবং এগুলো দিয়ে বুঝতে চেষ্টা করো যে কি দেখানো হয়েছে। পশুপালন, কৃষিকাজ, ফার্মেসি, মৎস্য চাষ, তাই না? চিত্রগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? জীববিজ্ঞানের কোন শাখার আলোচনা হতে পারে? হ্যাঁ, অনেকে হয়তো ধরে ফেলছো। ফলিত জীববিজ্ঞান, অ্যাপ্লাইড বায়োলজি। তাহলে আজকের পাঠ শেষে তোমরা যা যা শিখবে। ফলিত জীববিজ্ঞান বলতে কি বুঝো? ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ চিনতে পারবে, ফলিত শাখাগুলোর বর্ণনা করতে পারবে। ফলিত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। ফলিত জীববিজ্ঞানের শাখাসমূহ। ফলিত জীববিজ্ঞানের শাখা কয়টি ও কি কি তা আমরা জানবো এখন। ফলিত জীববিজ্ঞান: জীবাশ্ম বিজ্ঞান, ফসিল, জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, সামুদ্রিক জীববিজ্ঞান, বনবিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, বন্যপ্রাণীবিদ্যা, বায়ো ইনফরমেটিক্স। ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আমরা জানবো তার মধ্যে প্রথমটি হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালাইন্টোলজি। প্রাগৈতিহাসিক কালের জীব এবং জীবাশ্ময়, অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের যে জীবের বিবরণ এবং জীবাশ্ম নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাই হচ্ছে এই জীবাশ্ম বিজ্ঞান। জীব পরিসংখ্যান, বায়ো স্ট্যাটিস্টিক্স, জীবের পরিসংখ্যান বিষয়ক যে বিজ্ঞান তাই হচ্ছে জীব পরিসংখ্যান। জীব পরিসংখ্যানের আবার ভাগ রয়েছে বা জু স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ প্রাণী পরিসংখ্যান রয়েছে, উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ পরিসংখ্যান রয়েছে,
পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। জীববিজ্ঞানের যে শাখায় জীবের পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত আলোচনা করা হয় সেই বিজ্ঞানে হচ্ছে পরজীবী বিজ্ঞান বা প্যারাসাইটোলজি। তাহলে এই প্যারাসাইটোলজিতে কি আলোচনা হয়? পরজীবীর জীবন প্রণালী, রোগ, পরজীবিতা। এই পরজীবীরা জীবদেহের অন্ত এবং বহিঃপরিবেশে পরজীবী হিসেবে বাস করে, এই জন্য অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসেবে আমরা ভাগ করে নিতে পারি। ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান। যদিও তোমাদের জীববিজ্ঞান বইয়ে লেখা আছে যে ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান, কিন্তু শব্দটি হচ্ছে ইকথায়োলজি। ইকথায়োলজি মানে হচ্ছে মৎস্য বিজ্ঞান, আর ফিশারিজ মানে হচ্ছে মাৎস্য বিজ্ঞান। তো এই এখানে যে আলোচনাগুলো হয়েছে সবগুলো হচ্ছে ইকথায়োলজি বা মৎস্য বিজ্ঞানের। মৎস্য বিজ্ঞানেও আলোচনা হয় মাছের উৎপাদন, মাছ সংরক্ষণ, মাছ সম্পদের ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। আর যেহেতু ফিশারিজ শব্দটা লিখেছে এই জন্য আমি ফিশারিজ সম্পর্কে একটু বর্ণনা করব। ফিশারিজ মানে হচ্ছে মাৎস্য, আর মাৎস্য মানে জলজ পরিবেশে বাস করে এমন সকল প্রাণীকে বোঝানো হয় মাৎস্য। তো মৎস্য ইংরেজি এই মৎস্য বিজ্ঞান মানে হচ্ছে ইকথায়োলজি। কীটতত্ত্ব বা অ্যান্টোমোলজি। জীববিজ্ঞানের এ শাখায় কীটপতঙ্গের কোন দিকগুলো নিয়ে আলোচনা করা হয় বলতে পারো কি? কীটপতঙ্গের জীবন, অপকারিতা, দমন পদ্ধতি, ক্ষয়ক্ষতির পরিমাণ বা ক্ষয়ক্ষতি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। কীটপতঙ্গের উপকারিতা, অনেক কীটপতঙ্গ আছে আমাদেরকে অনেক উপকার করে থাকে, তাই না? যেমন মৌমাছিরা আমাদেরকে মধু দেয়, মোম দেয়। হ্যাঁ, যেমন এখানে আরেকটা পোকা দেখানো যাচ্ছে, এটা হচ্ছে রেশম পোকা। রেশম পোকা থেকে উন্নত মানের রেশম সুতা তৈরি করা হয়, আর আমরা যাকে সিল্ক বলে থাকি, ইংরেজিতে সিল্ক। এই সিল্ক সুতাগুলা তৈরি করা হয় রেশম পোকার থেকে। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। আমরা যাদেরকে খালি চোখে দেখি না, কিন্তু সে সকল জীব আমাদের পরিবেশে প্রচুর পরিমাণে বিস্তার করেছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, আণুবীক্ষণিক অনেক জীবই রয়েছে। এরকম শৈবালও আছে, যারা অনেক শৈবাল যাদেরকে আমরা খালি চোখে দেখি না। তো এই অণুজীব সম্পর্ক নিয়ে যে বিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় তাই হচ্ছে অণুজীব বিজ্ঞান। এবার আসো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। কৃষি বিষয়ক বিজ্ঞান হচ্ছে কি কৃষি বিজ্ঞান। ওখানে কৃষি বিজ্ঞানে আলোচনার বিষয় হচ্ছে ফসলের উৎপাদন, রক্ষণাবেক্ষণ, চাষাবাদ পদ্ধতি এবং চাষাবাদের উন্নয়ন ইত্যাদি সকল কৃষি বিষয়ক সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এই কৃষি বিজ্ঞানে বা এগ্রিকালচারে। এখন আমরা অনেকগুলা চাষাবাদ দেখতে পাচ্ছি, যেমন ছাগল পালন, সবজি চাষ, মুরগি পালন, ধান চাষ ইত্যাদি। তাহলে বিজ্ঞানের পরবর্তী শাখাটি হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। এই চিকিৎসা বিজ্ঞানে আলোচনা হয় জীবের রোগ, চিকিৎসা, রোগের কারণ, রোগের প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় এই চিকিৎসা বিজ্ঞানে। তার পরবর্তী যে শাখা তা হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এর মাধ্যমে জীবের জিনগত পরিবর্তনের মাধ্যমে আধুনিক এবং উন্নত জীবের সৃষ্টি বা জীবের মধ্যে পরিবর্তনের মাধ্যমে জীবকে মানুষের উপকারী ভূমিকাতে রূপান্তর করা, অর্থাৎ ক্ষতিকর জীবকে উপকারী জীবে রূপান্তর করা, ক্ষতিকর জীবের ক্ষতিকর বৈশিষ্ট্যগুলো কমিয়ে এনে উপকারী বৈশিষ্ট্যগুলো যোগ করে দেওয়া, এরকম নানাবিধ কাজে
জড়িত রয়েছে জিন প্রযুক্তিতে। তাহলে জিন প্রযুক্তি হচ্ছে একটা ডিএনএ বা জিনকে রূপান্তরের মাধ্যমে নতুন কোনো জায়গায় ব্যবহার করার, যেমন তোমরা এখানে দেখছো ব্যবহার। জিন প্রযুক্তির ব্যবহার আমরা আরেকটা ভালো ব্যবহার জানি যে ইনসুলিন, মানবদেহে ইনসুলিন প্রয়োগটাও কি জিন প্রযুক্তির একটা অংশ। প্রাণরসায়ন বা বায়োকেমিস্ট্রি, জীববিজ্ঞানের যে শাখায় প্রাণরাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তা হচ্ছে প্রাণরসায়ন। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, যে বিজ্ঞানের যে শাখায় পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান অর্থাৎ পরিবেশ সম্পর্কে আলোচনা, বিশ্লেষণ করা বা গবেষণা করার কাজ করে থাকে তাই হচ্ছে পরিবেশ বিজ্ঞান। সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশানোগ্রাফি, জীববিজ্ঞানের যে শাখায় এই সমুদ্র এবং সমুদ্রের জীব সম্পর্কিত আলোচনা করা হয় তাই হচ্ছে ওশানোগ্রাফি বা সামুদ্রিক জীববিজ্ঞান। বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় তা হচ্ছে ফরেস্ট্রি বা বন বিজ্ঞান। এবার যে শাখাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে পুরাতন শাখা, জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। আমরা বায়োটেকনোলজির অনেক প্রয়োগ আমরা জানি, যেমন দুধ থেকে দই তৈরি করা, তাই না? যেমন এখানে আধুনিক একটি প্রযুক্তির চিত্র দেওয়া আছে। কোনো একটি উদ্ভিদের একটি অংশ বিশেষ নিয়ে তাকে নির্দিষ্ট আবাদের মাধ্যমে নতুন চারায় রূপান্তর করা, অর্থাৎ বীজ থেকে চারা রূপান্তর হয় স্বাভাবিক ঘটনা, কিন্তু জীবের অংশ নিয়ে ওই অংশকে গবেষণাগারে আবাদ করে তা থেকে নতুন চারা সৃষ্টি করা হচ্ছে এই জৈব প্রযুক্তির একটা অংশ, অর্থাৎ এটাকে বলা হয় টিস্যু কালচার। ফার্মেসি হচ্ছে রোগের নিরাময়ের জন্য আমরা, রোগ প্রতিরোধ কিংবা নিরাময়ের জন্য আমরা প্রতিনিয়ত ওষুধ ব্যবহার করে থাকি। আর এই ওষুধ শিল্পের নিয়ে গবেষণা, পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজকর্ম বিজ্ঞানের যে শাখায় করা হয় তাই হচ্ছে ফার্মেসি, অর্থাৎ এটা হচ্ছে ওষুধ প্রযুক্তি। ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণী বিজ্ঞান বা বন্যপ্রাণী বিদ্যা, বিজ্ঞানের যে শাখায় বন্যপ্রাণী বিষয়ক আলোচনা গবেষণা করা হয় তাই হচ্ছে বন্যপ্রাণী বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্যই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। অণুজীব বিজ্ঞান, জীব প্রযুক্তি, ফার্মেসি, এগুলা আজকের আলোচনার গুরুত্বপূর্ণ কয়েকটা শব্দ, তাই না? অর্থাৎ পাঠ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শব্দগুলো হচ্ছে এগুলো। তো এগুলোর সংজ্ঞা, এগুলো কি তা অবশ্যই তোমরা কি করবে, লিখবে। তোমাদের জন্য কাজ, জীবাশ্ম বিজ্ঞানে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? 2 নম্বর হচ্ছে জীব পরিসংখ্যানকে জীববিজ্ঞানের ফলিত শাখা বলা হয় কেন? 3 নম্বর জীব প্রযুক্তিতে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? তোমাদের কাজ, উপরের চিত্র দেখে কোনটি জীববিজ্ঞানের কোন শাখায় অন্তর্ভুক্ত তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করবে। তালিকাটা আরেকবার খেয়াল করো। একটি হরিণ, একটি ডাইনোসর, ইলিশ মাছ, পুরাতন একটি বৃক্ষ, কম্পিউটার রিলেটেড ডিএনএ বা জীব নিয়ে আলোচনা, ওষুধ, তারপরে হচ্ছে ডিএনএ নিয়ে আলোচনা, মৌমাছি, তারপরে হচ্ছে কৃমি, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে সমুদ্র।
তালিকাতে কি উল্লেখ করবে যে কোনটি কোন শাখায় আলোচনা, তা অবশ্যই তালিকাতে লিখে নিবে। মূল্যায়ন অর্থাৎ তোমাদের জন্য প্রশ্ন, 5টি ফলিত শাখার নাম লিখো। অণুজীব বিজ্ঞান কি? বনবিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? তোমরা অনেকে হয়তো পারবে, তারপর আমি বলে দিচ্ছি। 5টি ফলিত শাখা যেমন কৃষি বিজ্ঞান, জিন প্রযুক্তি, প্রাণরসায়ন, কীটতত্ত্ব, মৎস্য বিজ্ঞান। অণুজীব বিজ্ঞানের আলোচনা হচ্ছে বিজ্ঞানের যে শাখায় ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক ও অন্যান্য অণুজীব নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে অণুজীব বিজ্ঞান। 3 নম্বর ছিল বনবিজ্ঞানের আলোচ্য বিষয় কি কি? বন, বনসম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ। ফলিত শাখার নামের তালিকা তৈরি করো। বাড়ির কাজ। ধন্যবাদ সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে মনোযোগ সহকারে দেখার জন্য এবং বোঝার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিবে, এবং যারা আমাদের পেজগুলোকে লাইক দাও নাই, যে পেজ থেকে এই ভিডিওগুলো পাচ্ছ, এই পেজকে লাইক করে নিবে, তাহলে খুব সহজে আমাদের এই ভিডিও ক্লাসগুলো পাবে। নিয়মিত ক্লাস করো এবং আমাদের সাথে যুক্ত থাকো। ভালো ফলাফল ইনশাল্লাহ হবে। আল্লাহ হাফেজ।